আমাদের টেক্সটাইলের একটা ইতিহাস আছে। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার উনি এই লাইনে মানে যুগের বলা যায় যে ৬০ বছরের অভিজ্ঞতা, এবং উনি এটার পথ প্রদর্শক। এবং খুব মানে রিসেন্টলি আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি আমাদের স্পিনিংয়ে। আমরা ব্লেন্ডেড, যেটা এখন বর্তমানে বলতেছে যে ভ্যালু অ্যাডের জন্য বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য যেটা দরকার, সেখানে আমরা বিপুল বিনিয়োগ করেছি। এবং এটাও এখানে আমাদের যে কোনো ধরনের সুতা আমরা তৈরি করতে পারতেছি। এবং আমাদের বিশেষত আমরা যে কোনো ধরনের ফাইবার ব্যবহার করে সুতা তৈরি করতে পারতেছি। এবং আমাদের কাউন্টের সম্ভবত আমরা এই সর্বোচ্চ 20 কাউন্ট থেকে 140 কাউন্ট পর্যন্ত আমরা রিংয়ে বানাচ্ছি, এবং ওপেন এন্ডে 6 কাউন্ট থেকে আমাদের 30 কাউন্ট পর্যন্ত আমরা বানাচ্ছি। যা মার্কেটে আমাদের ভালো অবস্থান আছে, আমাদের সুনাম আছে। তা আমরা বিশেষ করে আমাদের পরবর্তীতে যেগুলি ওভেন ফ্যাব্রিক হয়েছে, ডাইং হয়েছে, এগুলিও মার্কেটে ভালো অবস্থান তৈরি করেছে। এবং আমরা আশাবাদী যে সামনে আমরা আরও ভালো ভূমিকা রাখতে পারব। আমরা একটা নতুন আইডিয়া এনেছি। আইডিয়াটা হচ্ছে 3-0: 0 ইনভেস্টমেন্ট, 0 কার্বন এমিশন, 0 হ্যাসেল। 3-0 ইটস নট এ আইডিয়া, এটা অলরেডি কিন্তু ইমপ্লিমেন্টেড। কারণ আপনার যদি একটা ইন্ডাস্ট্রিয়াল রুফ থাকে, সেই রুফটা ইউটিলাইজ করে কমপ্লিটলি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী যে পাওয়ার প্ল্যান্ট বানানো যায়, সেটা আমরা কিন্তু গত 2018 সাল থেকে এই পর্যন্ত 20টা অলরেডি প্রজেক্ট আমরা করেছি। 28 মেগাওয়াট আমাদের অপারেশনাল। সো এই যে কনসেপ্ট, এবং এই কনসেপ্টের মাধ্যমে আমাদের যে লাস্ট 6 ইয়ারের এক্সপিরিয়েন্স, সেটাই আমরা শেয়ার করতে চাই। 3-0 কথাটা মনে হচ্ছে যে ইটস আ নাম্বার, ইটস নট এ নাম্বার, কারণ এই কনসেপ্টটা অলরেডি ইমপ্লিমেন্টেড। এবং আমরা যে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী রুফটপে যে এস্টাবলিশ করেছি, এগুলো ব্যবহার করে এখন পর্যন্ত কিন্তু আমরা অনেক অন্য ইন্ডাস্ট্রিতে অনেক সাপোর্ট করতে পারছি। কারণ ইন্ডাস্ট্রির যে বিদ্যুৎ প্রয়োজন হয়, সেই বিদ্যুৎটা বিভিন্ন সোর্স থেকে আসে, কিন্তু আমরা যে বিদ্যুৎটা দিচ্ছি কমপ্লিটলি কার্বন নিউট্রাল, এবং এই বিদ্যুতের মাধ্যমে সে তার ফাইন্যান্সিয়াল ভিউ পয়েন্ট থেকেও অনেক সেভ করতে পারতেছে। একটা এক্সাম্পল হিসাবে বলি, যেমন এখন যদি সে গ্রিড থেকে 1 ইউনিট ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ কেনে, 1 ইউনিটের দাম নিয়ার অ্যাবাউট 9 টাকা 75 পয়সা থেকে 10 টাকা পড়ছে। এই বিদ্যুৎটা যদি সে সোলার থেকে কেনে, তার কিন্তু আরও 20% সাশ্রয় করতে পারবে। সে 8 টাকা অ্যারাউন্ডে সে বিদ্যুৎটা কিনতে পারছে। সাথে এই বিদ্যুৎটা কমপ্লিটলি কার্বন ফ্রি, এবং এই যে গ্রিন এনার্জি সে পাচ্ছে, কম দামে পাচ্ছে। এটা যদি তার ইন্ডাস্ট্রির সাস্টেনেবিলিটির দিকে তাকায়, তাহলে কিন্তু তার ইন্ডাস্ট্রির সাস্টেনেবিলিটির দিকে অনেক আগিয়ে যাবে। ইনবাটন বাংলাদেশের ফার্স্ট ফ্যাক্টরি হবে, যেটা RSC স্ট্যান্ডার্ড অ্যান্ড নিরাপন সার্টিফাইড ফ্যাক্টরি। সো আমাদের লক্ষ্যটা হচ্ছে এই ফ্যাক্টরিটা আমরা এমনভাবে করবো যেন আমরা নিরাপন সার্টিফাইড ফ্যাক্টরি, ফার্স্ট ফ্যাক্টরি হইতে পারি বাংলাদেশের মধ্যে। কারণ বাংলাদেশের নিরাপন সার্টিফাইড অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি কিন্তু নাই। So it will be Nirapon certified factory and RSC certified factory, and আমাদের all sorts of sustainability certification যতগুলি থাকবে, RCS, GRS, SADEX, all types of certification আমরা এটাতে অ্যাচিভ করব। সেই লক্ষ্যে আমাদের কনস্ট্রাকশন কাজের শুরু থেকেই প্রত্যেকটা প্যারামিটার মিট করার জন্য যেই ইনিশিয়েটিভ নেওয়া দরকার, আমরা কিন্তু এখন থেকেই নিচ্ছি। সো এখানে গার্মেন্টস লাইক বাংলাদেশে মেটাল ইন্ডাস্ট্রিতে যেই প্রবলেমগুলি আমি দেখেছি যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি পেয়ে থাকে, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক টেকনিক্যাল স্পেসিফিকেশন, কালার শেডিং, ওইটাতে যেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ডিজাইনার্স রিকোয়ারমেন্ট, এবং বাংলাদেশের ফ্যাক্টরিগুলি বা যারা বাংলাদেশে কাজ করতেছে তাদের সেই ডেলিভারিগুলির মধ্যে অনেক ধরনের ডেভিয়েশন থাকে। তা আমাদের ফ্যাক্টরিতে শার্প এইজ একটা ফ্যাক্টরি হবে, যেখান থেকে প্রত্যেকটা কোয়ালিটি এনশিওর করে পৃথিবীর বেস্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মেশিনারি, যত ধরনের টেকনোলজিক্যাল টুলস অ্যান্ড টেকনিক্স আছে, সেগুলিকে ইউজ করে উই আর গোয়িং টু হ্যাভ এ গ্রেট ফ্যাক্টরি, যেটা
কিনা বাংলাদেশের এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেটালের যে চ্যালেঞ্জগুলি আছে, ডেলিভারি চ্যালেঞ্জ, টাইমের চ্যালেঞ্জ, স্পেসিফিকেশনের চ্যালেঞ্জ, কালার চ্যালেঞ্জ, all sorts of challenges we are going to remove and have a great factory. আমাদের ইপিলিয়ন গ্রুপে আমরা রিক্রুটমেন্ট থেকে শুরু করে এইচআরের সকল অ্যাক্টিভিটিস আমরা লার্নার পার্সন যারা তাদেরকে দিয়ে আজকে আমরা কমপ্লিট করছি। আমাদের ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্ট প্রসেসে সবচেয়ে রাইট পিপলটাই আমরা সিলেক্ট করি, রিক্রুট করি। আমরা কখনো আমাদের ইন্ডাস্ট্রিতে বেস্ট পিপল রিক্রুট করি না। কম্পিটেন্সি অনুযায়ী, রিক্রুটমেন্টের প্রসেস অনুযায়ী, যেই পজিশনের জন্য, যেই রোল রেসপন্সিবিলিটির জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য যে লোকটা সবচেয়ে বেশি রাইট ফিট, আমরা তাকে রিক্রুট করি। আমাদের এই ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট ট্রেনিং থেকে শুরু করে আমরা রিক্রুটমেন্ট প্রসেসের সর্বত্রই আমরা অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিটি আমাদের ইন্ডাস্ট্রিতে রিক্রুট হয়। আজকে ইপিলিয়নে অনেকেই ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জয়েন করে বিভিন্ন টিম লিড দিচ্ছেন। এটাই আমাদের রিক্রুটমেন্ট প্রসেসের একটা অন্যতম বিউটি।